সমস্ত কাজ রেডি। সবে নবদ্বীপ পার হলে সারা রাত জাগা, একটু ঘুমাবে, সেটার এখনো সমস্যার সমাধান করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। নতুন দিন, নতুন সকাল, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:30 আর আমাকে দেখে বুঝতেই পারছো সকালে উঠে সকালের সমস্ত কাজ বাজ সেরে একেবারে স্নান করে উঠলাম। বর এখনও আসেনি, বরকে এখনও ফোনও করা হয়নি। ও ফোন করেছিল, ও একবার ফোন করেছিল। আমি রাত্রিকালকে রিলস বানিয়ে কমপ্লিট করলাম, তারপরে 12:30 একটা নাগাদ ফোন করেছিলাম, তখনও রিসিভ করেনি। তারপরে ও ফোন করেছিল 3টের সময়, একবার 3টের সময় করেছে, একবার 3:30 করেছে, তারপরে আবার 5টার সময় করেছিল। দিয়ে আমি ঘুম থেকে উঠলাম তখন 6:45 মতো বাজবে, তখন উঠেছি। উঠে সমস্ত কাজ রেডি, স্নানও হয়ে গেছে, চা খাওয়া কিন্তু হয়নি। কার জন্য চা করব বলো? ভাবলাম বর চলে আসবে, ও আর আমি একসাথে চা খাবো, কিন্তু ও তো এখনও এসেই পৌঁছালো না। কিন্তু ওকে একটা ফোন করা দরকার, ওকে ফোন করা হয়নি। কালকে সেই যাওয়ার পরে আমি একবারই ফোন করেছি, তারপরে ওকে ফোন করিনি। এখন ফোন করে দেখি ও কত দূর আছে। তারাও 8:33 বেজে গেছে, দেখেছ? এই দেখো, ফোনে তো ব্যালেন্স নেই, হোয়াটসঅ্যাপে কল করি। চলে আসার কথা তো। মা কালকে রাতে ফোন করেছিল, ফোন রিসিভ করতে পারিনি। আসলে কি বলতো, এই ফোনটায় না প্রচুর মেসেজ ঢোকে, যার জন্য আমি ফোনটা সাইলেন্ট করে রাখি। ফোন করেছি, শুনতে পাইনি, যার জন্য রিসিভ করাও হয়নি। আর বর ফোন করেছিল 3টের সময়, তখন রিসিভ করিনি, ওই যে সাইলেন্ট ছিল। তারপরে সোনার ফোনটায় ফোন করে, তখন রিসিভ করি ওর ফোনটা। দেখি বলবে আমাকে একটাবারও ফোন করলো না। ফোন করি আগে। দেখি কখন আসে, যদি আসতে লেট করে তাহলে একটু চা বানিয়ে খাবো। হ্যালো, কোথায় তুমি? সবে নবদ্বীপ পার হলে? এখন তো অনেক লেট। কেন, কখন বেরিয়েছো ওখান থেকে? কখন বেরিয়েছো? কি হারিয়ে গেছে? বাহ, আচ্ছা। সবে নবদ্বীপ পার হয়েছে, এখনো আসতে মিনিমাম কম করে হলেও 40 মিনিট 1 ঘন্টা লেগেই যাবে। একটু চা বানাই, চা বানিয়ে খাই, তারপরে দুটো ভাত বসাই, কেননা সেই গেছে কি খেয়েছে কি খায়নি। ওই জন্য দুটো ভাত বসিয়ে দেবো, আলু ভাতে ভাত করব, আসবে তারপরে দেবো। ওর আজকে আবার নেমন্তন্ন আছে। নেমন্তন্ন বলতে কি বলতো, হালখাতার নেমন্তন্ন আছে। ওখানে প্রত্যেকবারই বুদ্ধ পূর্ণিমায় করে, আজকে তো বুদ্ধ পূর্ণিমা, তো ওখানে খাসির মাংস টাংস খাওয়ায়, মিষ্টি, খাসির মাংস, আইসক্রিম, যাবতীয় যা কিছু জিনিস, কি বলবো, একটা ভোজ বাড়ির মতো আয়োজন করে। তো ওখানেই আজকে দুপুরবেলায়ও খাবে। তো ওই জন্য আমার জন্য আর কি করবো, কালকেকার ভাত আছে, জানো তো, ভাত আছে, তরকারি আছে, তবু দুটো ভাত করি, ও এসে খাবে, আমি ওই ভাত কটাই খাবো। আগে একটু চা বানাই, আদা চা বানিয়ে আগে খাই, তারপরে অন্য কিছু। মাকে একটু ফোন করতে হবে। মা ফোন করেছিল, এইমাত্র মা ফোন করেছিল, আমি মাথা আঁচড়াচ্ছিলাম, মা ফোন করেছিল, ফোনটা রিসিভ করলাম। আমি ভাবলাম একেবারেই ফোন আমি করছি ঘুরিয়ে। হ্যাঁ, দেখি, দাঁড়াও, চাটা বসিয়ে দিই আগে। চা চিনি দিয়ে দিয়েছি, 2 কাপ মতোই জল দিয়েছি। আমি একটু খাবো আর বরের জন্য রাখবো, ও আসবে তখন ওকে দেব। চাটা আগে খেয়ে নিই, চা খেয়ে তারপরে অল্প দুটো ভাত বসাবো, ভাত বসিয়ে মাকে ফোন করবো। আজকে সেই রোদ, চনমনে রোদ উঠেছে।
ভাত করে নিয়েছি, আলু ভাতে ভাত। আর বড়ও চলে এসেছে, এই হিসাবে নামলো, কারেন্টটা চলে গেছিল। যেই বর বাড়ি ঢুকলো আর কারেন্টটা পালিয়ে গেছিল। তো স্নান করছে, স্নান করে উঠুক, ওকে একটু চা দেবো, চা দিয়ে তারপরে গরম ভাত ওকে দিয়ে দেবো। আর কালকের যে ভাতগুলো রাখা আছে ওগুলো আমি খাবো। বোনের সঙ্গে এতক্ষণ গল্প করছিলাম, যার জন্য রান্নাবান্নার কোনো কিছু শেয়ার করিনি। ভাত হয়ে গেছে, গল্প করতে করতে ভাতটা হয়ে গেছে। প্রসাদ এনেছে, দাঁড়াও দেখা। প্রসাদ রান্না, খাওয়া, ধোয়া সমস্ত কাজ রেডি। বর যেগুলো পরে এসেছিল ওগুলোও সার্ফ দিয়ে ধুয়ে দিলাম, ধুয়ে মেলে দিয়েছি। আর আমিও একটু গা ধুয়ে উঠলাম। এখন আর কোনো কাজ নেই। এখন দুপুরবেলায় কি দিয়ে খাওয়া যাবে দেখি, কেননা আলু ভাতে ভাত করলাম, কালকের যে তরকারি ছিল ওই তরকারি দিয়ে বরকে ভাত দিয়ে দিলাম, ও খেলো। আর আমি আলু ভাতে দিয়ে একটু ভাত খেয়েছি, কেননা এত সকালে খাওয়া অভ্যাস নেই, এত সকালে খেতে পারি না। অল্প একটু ভাত খেলাম, দেখি দুপুরবেলায় একটু আলু ভাতে আছে, ওটা দিয়েও খেয়ে নিতে পারি। আবার যদি ইচ্ছা করে একটু কিছু করতেও পারি, কিছু বলতে গেলে হয়তো আলু চচ্চড়ি এরকম করব। আর বর খেয়ে টেয়ে গেল সেই প্রসাদ আনতে, কালকে তো পাঠা নিয়ে গেছিলো, তো সেই প্রসাদটা এখনও নিয়ে আসেনি, তো ওটাই আনতে গেল। আমি এখন বসে বসে এডিট করি, এখন তো আর কোনো কাজ নেই। আজকে তাড়াতাড়ি সমস্ত কাজবাজ হয়ে গেল। এসিটা অন করেছি, এবারে বসবো, বসে এডিট করব। কি রোদ উঠেছে দেখবে। সমস্ত ঘরটার গোছানো। এইরকম এইগুলো আবার কেচে দিলাম। আর অল্প কটা তো বাসন, দুটো থালা। স্ট্যান্ডটা ঘরে নিয়ে যাবে। স্ট্যান্ডটা ঘরে থাক, বাইরে প্রচুর রোদের তাপ। তো এবারে এডিটটা কমপ্লিট করে নিই, এডিট কমপ্লিট করে একটুখানি শুয়ে থাকবো। দেখি বর কখন আসে, যখন আসে আসুক, আমার কাজটা আমি তো কমপ্লিট করে নিই। আর সোনার সঙ্গে সকালে কথা হয়নি, মায়ের সঙ্গে কথা হয়েছে, সোনা তখন ঘুমাচ্ছিল, ওই জন্য কথা হয়নি। একটু পরে ওকে ফোন করব। এখনও নেই, কেননা সব নগরে বেরিয়েছে, ও বেরিয়েছে। ও আবার ওইগুলো বেশি পছন্দ করে, গান শুনতে যাওয়া, নগরে বের হওয়া, এগুলো খুব পছন্দ করে। তো যাই হোক, চলো, প্রচুর গরম লাগছে। এসিটা অন করেছি, যদিও ঠান্ডা হতে তো একটু সময় নেবে না। পরে দেখা হচ্ছে আবার। ওই দেখো ভাত ঢাকা দিয়ে রেখেছি, প্রসাদটাও আছে, প্রসাদটা এখন দেওয়া হয়নি, দিতে হবে। একটু মুখে দিয়েছি, বরকে একটু দিয়েছি। এডিট কমপ্লিট হয়ে গেল, তবুও এখনো বর আসলো না। কি জানি কি করছে এতক্ষণ। যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে ফোন করবো। কি রোদের তাপ। এগুলো তো এখন মেরে দিলাম, শুকায়নি, এগুলো শুকিয়ে গেছে। ভেজা আছে। এই গামছাটা আবার কিনেছে, এগুলো ভেজা। এগুলো ভাজ করে রাখি, রেখে একটু ফোন করি। সারা রাত জাগা, একটু ঘুমাবে, গিয়েই বসে আছে, কি বলবো। ফোন করে নি, ওগুলো আগে ভাজ করে নিয়ে ওকে ফোন করি। এখন দুপুর 2টো বাজে, আর বর এই সবে এলো প্রসাদ নিয়ে। এই দেখো ধুয়ে নিয়েছি,
অর্ধেকটা নিচে দেওয়া হলো আর অর্ধেকটা এই যে আছে। রান্না করে নিই, কেননা বলছি সেই সকালবেলায় কাটা হয়েছে, খারাপ হয়ে যেতে পারে, তো ওই জন্য রান্নাটা করে নিই। আর বর গেলেও হালখাতার নেমন্তন্ন আছে খেতে, বললো খেয়ে এসে আমি শোবো, তো আস্তে আস্তে আমার রান্নাটা হয়ে যাবে। রান্নাটা সেরে নিই কেমন। দুপুরবেলায় যা রোদ বাইরে, ভয় লাগছে বাইরে বেরোতে, কিন্তু কিছু করার নেই, মানে বসিয়ে দেবো, তুই ঘরে এসে বসবো। তো ঝটপট রান্নাটা কেটে নিই, এই কি বলছি, ঝটপট রান্নাটা করে নিই। ভর দুপুরবেলায় রান্না বসিয়েছি, সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিই, তারপরে ভালো করে কষিয়ে নেব। আজকে আর প্রেসারে দেবো না, কড়াইতেই রান্না করব। আর আলুগুলো এই দেখো ভেজে এর মধ্যে রেখেছি, কেন বলো তো, বেশি জিনিস এঁটো করবো না, সেই তো আমাকেই মাজতে হবে এই গরমের মধ্যে। মাংসটা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়েছি। আর এক পিস মাংস তুলে নিলাম, দুটো ভাত খেয়ে নিই। মাংসটা হতে থাক, ততক্ষণ আমি দুটো খাই, খিদে পেয়েছে। 2:50 বাজে, খিদে পাবে না বলো, খেয়ে নিই দুটো। রান্নাটা কমপ্লিট হলো, এই দেখো। এবার এটাকে ঘরে রেখে দিই, আমার তো খাওয়া হয়ে গেছে। এই বাসন কটা একেবারে মেজে নিই। রান্না হলো, খাওয়া হলো, ধোয়া হলো, 3:30 বাজে। তরকারি ওখানে রেখে দিলাম, ভাতও আছে। কালকের কটা ভাত ছিল, সকালে কটা খেলাম আর এখন কটা খেলাম, এবারে শেষ হলো। আর সকালে যে ভাত রান্না করেছিলাম শুধু বর খেয়েছে, আমি এখনো খাইনি, ওইভাবেই আছে, থাক। এবার একটু রেস্ট করি। ধোয়া মাজা গ্যাস মোছা সব হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই। যেদিন রান্না থাকে না সেদিন আবার কাজটা একটু বেশিই হয়। সকালে সেদ্ধ ভাত করলাম, আমি ভাবলাম আজকের দিনটা হয়ে যাবে, আবার রান্না করতে হলো। আবার কি করতে হবে রাতে কি জানি, ওই জন্য আর বলবো না যে রান্না করবো না। জোর খিদে পেয়েছে জানো তো, খিদে পেয়েছে বলে একটা আইসক্রিম খেলাম। আইসক্রিম খেয়ে কি আর পেট ভরে? কি খাবো সন্ধ্যাবেলা একটু, মানে 4টা খাবারের খিদে পেয়েছে জানো তো। মনে হচ্ছে মুড়ি কিংবা চিড়ে কিংবা ছোলা ভাজা কিংবা বাদাম ভাজা, যে কোনো একটা খেলেই কিন্তু খিদে মিটে যায়। 7:30 বেজেই গেছে, আমি বললাম একটু নিয়ে এসো, নিয়ে আসলো না, কি বলবো বলো। দিয়ে একটা আইসক্রিম বের করে দিল, বললো এটা খাও। আইসক্রিম খেয়ে কারোর খিদে যায়? ভাত তরকারি তো রান্না করাই আছে, রান্না করা লাগবে না, ওটাই খেয়ে নেবো। ভাবছি 8:30টার মধ্যেই খেয়ে নেবো আজকে, খিদে পেয়েছে কেন কি জানি। আসলে কালকের ভাত খেয়েছি বলে মনে হয় খিদে পাচ্ছে, মানে আজকে রান্না করে তো আজকের ভাত খাইনি আমি না, ওই জন্যই খিদেটা পেয়ে আছে। মনে হচ্ছে কি খাবো কি খাবো, কি খেলে খিদেটা কমবে এরকম মনে হচ্ছে। কখন খাবো? এখন খাবো? হ্যাঁ এখন খাবো। ভাতটা খাবো কখন বলেছিলাম বলো তো, বলেছিলাম 8:30টার মধ্যে আজকে ভাত খেয়ে নেবো, খেয়ে শুয়ে যাব। কিন্তু না, যেটা বলা যায় সেটা তো কখনোই হয় না, বিশেষ করে আমার সাথে তো মোটেই হয় না। তো সেই জন্য আজকেও হলো না। এবার বলছি যে চলো খেয়ে নিই, আমার বড় বলছে চলো খেয়ে নিই খেয়ে নিই খেয়ে নিই খেয়ে নিই করতে করতে রাত্রি 10:30 বেজে গেল। এইসবে খাওয়া কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন দুটো নামিয়ে রেখেছি, দুটো থালা আর যেটাই ভাত রান্না করেছি আর কি সেটা, 3টে জিনিস নামিয়ে রেখেছি। আর মাংস তো ধরাই থাকলো, বর এখন 1 পিস খেলো, আমি 1 পিস খেলাম, আর তখন 1 পিস সেই কষা দিয়ে ভাত খেয়েছিলাম, তাছাড়া মাংস থাকলো। এখন এতটা লেট হলো কেন বলো তো? লেট হলো এই জন্য, মানে ফেসবুক নিয়ে আমি পড়েছিলাম। এবার ফেসবুকে কোথায় ভিডিও আপলোড দেবো, ফেসবুকে প্রপার ফেসবুকে না ফেসবুক পেজে, ঠিক বুঝে উঠতে পারছিলাম না, মানে মাথার ভেতরে কাজ করছিল না, সেটা একটা ব্যাপার গেল। তার উপরে আবার যেটা হচ্ছে, আমি সোনাকে আজকে বলেছিলাম মানে আজকে আমি যাচ্ছি নিয়ে আসতে, তাহলে তুমি কালকে চলে এসো। দিয়েও বলছে না আমি এখন যাব না, তাই বলছে। আমি বলছি তাহলে একদিন থাকবো, আজকে যাব কালকে থাকবো পরশু দিন আসবো, কিন্তু না, ও তাতেও রাজি না। দিয়ে রেগে বলেছিলাম আমি যাবই না রানতে, তোকে আসতে হবে না, তুই ওখানেই থাক, ওখানেই পড়াশোনা কর, ওখানেই যা করবি কর। রেগে গেছি। এবার আমি বলেছি আমি আর আনতে যাবো না। দিয়ে তারপরে ওর মাসিমণি বলেছে যে তোর মা ফোন করে এরকম এরকম বললো,
তুই যাচ্ছিস না, মন খারাপ করছে, আর তুই এখানেই থেকে যাচ্ছিস, যেতেই চাইছিস না বাড়িতে, পড়াশোনা কে করবে, নাচ বন্ধ হয়ে গেছে, এরকম বলেছে। দিয়ে তারপরে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা না তখন ওই 7:30 8টা নাগাদ ফোন করলো, মা ফোন করলো, ফোন করে বলছে যে হ্যাঁ বাড়ি যাবে, তুই তাহলে আয় নিয়ে যা। দিয়ে আমি বলছি আমি আনতেই যাব না, ওকে আসতে হবে না, ওখানেই থাক। দিয়ে একটু আমার মনে হলো যেন ও কান্না করছে আমি বলেছি বলে, মানে এত জেদ। সেই ছোটোর থেকে তো ওখানেই থাকতে চাই, ওখানে গেলে তো আনতেই পারি না। গেল, ঠিক আছে। আমি বললাম তাহলে সপ্তাহখানেক থেকে চলে এসো বাবা। ও বললো ঠিক আছে মা, আমি চলে আসবো। দিয়ে এখন জেদ ধরেছে, বলছে আমি 20 দিন থাকবো। 20 দিন থাকা সম্ভব বলো? আর একলা একলা কি ভালো লাগে? ও নেই, সেই ফাঁকা লাগছে, কোনো কাজেই মন লাগছে না, রান্না বান্নাও সেইভাবে হয় না, সে বোঝেই না। আবার পড়া কামাই হয়ে যাচ্ছে, নাচ কামাই হয়ে যাচ্ছে। দিয়ে বলছে তাহলে কালকে এসো। আমি বলেছি আমি যাবো না, কি করছে কি জানি এখন। তো দেখা যাক, বরকে বলবো যদি যায় তো বড়ই ভালো, না হলে 2 দিন পরেই যাব, গিয়ে নিয়ে আসবো। এখন দেখা যাক কালকে কি করা যায়, এটাই আর কি হচ্ছিল। আর ফেসবুক নিয়ে যেটা, সেটার এখনও সমস্যার সমাধান করতে পারিনি। তোমাদের যদি কারোর জানা থাকে যে ফেসবুকে ভিডিও করতে হয় নাকি ফেসবুক পেজ, এবার আমি ভিডিও করি মানে ফেসবুক করি, ফেসবুক পেজও আছে, ফেসবুক আছে, এবার কোনটায় ভিডিও ছাড়বো ঠিক না আমি বুঝে উঠতে পারছি না। যদি তোমাদের জানা থাকে প্লিজ একটু হেল্প করো, তো খুব উপকার হয়। মানে ঠিক বুঝে উঠতে পারছি না কোনটাতে করবো, এটাই আর কি। তো চলো এবারে শুয়ে যাই। আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।